গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। মামা বাড়ি ভারী মজা কিলচন্নায় ছোটবেলায় আমরা এই ছড়াটি পড়েছি। আজকে রথযাত্রা। আজকে জগন্নাথ দেব তার দুই ভাই বোনকে নিয়ে বলরাম আর সুভদ্রার সাথে যাবেন মাসিবাড়ি। মামা বাড়ি মাসিবাড়ি কোনো জায়গাতেই কিলচন্নায় 7 দিন মাসিবাড়ি থাকবেন। মাসিমণির হাতে তৈরি নানা রকম মিষ্টি, মন্ডা, মিঠাই, উপাদেয় খাবার দাবার জগন্নাথ দেবকে মাসিমণি বসিয়ে আদর যত্ন করে খাওয়াবেন। এ যেন কোথাও মনে হয় বাঙালি সংস্কৃতির এক টুকরো চিত্র ফুটে উঠেছে। আজকে আমিও রান্না করব অনেক কিছু। আপনারা তো জানেন উত্তমের অফিস কলিগ ওর জুনিয়র ত্রিদীপ ভাই রয়েছে আমাদের বাড়িতে। রান্নাবান্না তো বিশেষ বানাতেই হবে না। দিনটাকে শুরু করবার আগে আপনাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। যদিও সকাল সকাল আপনারা আমার সাথেই নীলাচলের মন্দিরের চূড়া দর্শন করেছেন। 2-3 মাস আগে আমরা পুরী গিয়েছিলাম, তারই কয়েকখানি ছবি আপনাদের সাথে সকাল সকাল শেয়ার করে নিয়েছি। যাই হোক, চলুন আর বেশি কথা না বলে দিনটাকে শুরু করি। কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে। আজকে সকালবেলায় ছাদে এসে দেখি রোদ মামা ঝলমলিয়ে উঠেছে। কিন্তু এই ব্লগটি যেদিন আপলোড হবে সেদিন রথযাত্রা, আর ওয়েদার রিপোর্টে আছে সেদিন বৃষ্টি হবে। যখনই ছাদে আসি আর এই চারপাশটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করি, আপনারা একটা কথাই বলেন, প্রিয়াঙ্কি তোমার বাড়ির চারপাশে এখনও এত সবুজ? হ্যাঁ, এখনও এত সবুজ, তবু বহু গাছ কেটে দিয়েছে ঠিকই। যাই হোক, নিচে চলে এসেছি অনেকক্ষণ। ব্রেকফাস্ট হয়ে গেছে সকলের, দুপুরের রান্নাও প্রায় শেষের দিকে। বাড়িতে যখন গেস্ট আসে তখন সাবলীলভাবে ভিডিও শ্যুট করতে আমি পারি না, এখনও হয়তো সেই লেভেলের প্রফেশনাল হয়ে উঠতে পারিনি। রান্নাবান্না কমপ্লিট দুপুরে। এটা হচ্ছে 10 তাল কচু দিয়ে রান্না করা হয়েছে মটর ডাল দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে ভাজা, এখানে পটল পোস্ত, আর এটা হচ্ছে মটর পনির, আর এখানে হচ্ছে কুমড়োর ডাঁটা দিয়ে মটর ডাল। আমি 5 পদ রান্না করলেও এখানে কিন্তু আমাদের মেনু শেষ হয়ে যাচ্ছে না। মা কয়েকটি জিনিস পাঠিয়েছে আমাকে। এই ডাব্বায় এর মধ্যে আছে পটল দিয়ে পনির দিয়ে তরকারি, কাঁঠালের আটির তরকারি আছে, এটা আর খুলছি না, আর এর মধ্যে আছে পায়েস। মায়ের এই 3 পদের সাথে আমার বানানো 5 পদ। আজকে বাড়িতে তরকারির মেলা বসেছে। খাবারগুলো টেবিলে দিয়ে দিচ্ছি, বাবুকে খেতে দিয়ে তারপরে স্নানে যাব আমি। প্রায় প্রতি ভ্লগেই আমি বলে থাকি এই কথাটি, শ্বশুরমশাই পাংচুয়াল। উনি একটা কথাই বলেন, নির্দিষ্ট টাইমে সবসময় খাওয়া উচিত, কারণ সেই সময় আমাদের পাচক রস নির্গত হয়। বাবুর খাওয়া হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। এদিকে আমার, উত্তমের, ত্রিদীপের আর মামুনির জন্য খাবার পরিবেশন করছি। থালা সাজিয়ে ডাইনিং টেবিলে এভাবে খাবার খেতে আমার বরাবরের ভীষণ ভালো লাগে। যখন আমি ভিডিওগ্রাফি করা শুরু করিনি তখন থেকেই আমার এই অভ্যেসটি। ত্রিদীপকে উত্তম ভীষণ স্নেহ করে। ত্রিদীপ অনেকটাই ছোট উত্তমের থেকে। ও দাদা বলতে অজ্ঞান। ওর বাড়িতে ও একাই থাকে, ওর পরিবারে আর কেউ নেই। ছেলেটি বড় একা, তাই ওকে আমি বলেছি, তোমার যখন মন চাইবে তুমি নির্দ্বিধায় চলে আসবে, নিজের বাড়িই মনে করবে। ভগবানের আশীর্বাদে আমাদের বাড়িতে অনেকগুলো ঘর, থাকার জায়গার কোনো অভাব নেই। ত্রিদীপের স্নান হয়ে গেছে অনেকক্ষণ, ও ঘরে বসে আছে। ওর আমাদের বেডরুমের জানালাগুলো ভীষণ পছন্দের। যখন থেকে এসেছে তখন থেকেই দেখছি জানালাতেই বসে আছে। খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। সব কিছু রেডি। উত্তমকে বলেছিলাম লেবু কাটতে, ও বেমালুম ভুলে গেছে, তাই লেবুটা কেটে নিলাম। চলো চলো চলো, বসো 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 বসে পড়ো, বসে পড়ো, ছটফট বসে পড়ো সব। কোনো ট্রায়া ভ্যা করতে পারবো না আমি। হ্যাঁ বসো বসো, খাওয়া শুরু করো তোমরা। তোমার বসে যাও, আমি ওইখান দিয়ে দেবো, তুমি বসো। তুমি কোথায় বসবে? এখানে বসে হ্যাঁ না, এত হাইটে মাথায় হাত দিয়ে কেন, মাথা হাতে হাত ছড়াও। হ্যাঁ আজকে আমরা একটু লেট হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 2:45। আসলে আমারও না সারা সপ্তাহ ওই 1:30টার সময় টিফিন খেয়ে
একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। কিন্তু ওই সময় আমরা সকলে মিলে আনারস খেয়েছি, আর আনারস হজম হতে কিন্তু বেশ সময় লাগে, সেই কারণে খিদের ইচ্ছেটা কারোরই নেই। আজ তো 10 তাল কচুর শাক রান্না করেছি, আমাদের কারোরই সেভাবে গলা কুটকুট করছে না, কিন্তু মামনির একটু গলা কুটকুট করছে। শাক ভয় পায়? তাহলে আমরা তিনজন কুটনি আর তুমি হচ্ছে ভালো মানুষ। এই ত্রিদীপ রিভিউ দাও, কেমন হয়েছে খেতে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। দারুণ হয়েছে, ওটা থালা উঁচু করতে হবে না, এমনি বললেই হবে। পনিরটা দেখে তোমার মনে হচ্ছে কি রেস্টুরেন্ট থেকে আনানো? একদম। টেস্ট কেমন? টেস্ট কেমন? দারুণ হয়েছে খেতে, দারুণ। থ্যাংক ইউ। আমার মা যত ভালো করেই কচু যাই রান্না করুক না কেন, বাবাকে দিলে বাবার গলা কুটকুট করবেই। আর মা তখন মজা করে বাবাকে বলে, যারা কুটনি তাদের গলা কুটকুট করে। সেটাই বলেছে, আর তাই নিয়ে এতক্ষণ ধরে মজা হচ্ছে। কেমন হলো খাওয়া দাওয়া? খুব সুন্দর, দারুণ। আজকে দারুণ ঝাল হয়েছে তরকারি, তাও দারুণ। ঝাল হয়েছে, আরো ভালো হয়েছে। ত্রিদীপ ঝাল খেতে ভালোবাসে, তাই ত্রিদীপের জন্য আজকে ত্রিদীপের মতন করে রান্না হয়েছে। থ্যাংক ইউ। আর উত্তম কুমার এখানে তরকারি শেষ করতে ব্যস্ত। আজকে উত্তম কুমারের রিভিউ আমি একবারও নিইনি, আর নেবও না। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করেছিলাম ত্রিদীপকে নিয়ে একটু কৃষ্ণনগরে বেড়াতে যাব, কিন্তু এমন একটা সিচুয়েশন হলো আর আমাদের বেরোনো হয়নি। ত্রিদীপও যেতে চায়নি, উত্তমরা যে খুব ইচ্ছে ছিল তেমন নয়, তাই আমাদের ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:45, আমি চলে এসেছি রুটি বানাতে। শ্বশুরমশাই তো 7টার মধ্যে খাবার খেয়ে নেবেন, মানে 6:30 থেকে 7টার মধ্যে ওনাকে খেতে দিতে হয়। আর ওদিকে উত্তম আর ত্রিদীপ বসে আছে, ওরা ওদের মতন ফোনে কি সমস্ত কাজকর্ম করছে। তবে আজকে আটাটা মামনি মাখতে গেছিল, ত্রিদীপ কিছুতেই মাখতে দেয়নি। আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে ও বাড়িতে একাই থাকে, একাই রান্না করে, সমস্ত কাজ জানে। ও জোর করেই আমার আটাটা মেখে দিয়েছে, এত ভালো আটা মেখে দিয়েছে যে রুটি বানাতেও আমার কোনো অসুবিধে হচ্ছে না, আর ভাজতে গিয়েও কি সুন্দর ফুলছে, রুটিগুলো ফুলে একেবারে সেই ফুটবল যাকে বলে। রুটি বানাতে বানাতে আপনাদের সাথে দুটো বিষয় আমি শেয়ার করব। একটা হলো, আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলেন, প্রিয়াঙ্কি কিছু টিফিন রেসিপি শেয়ার করো। তো আমি ভাবছি একটা টিফিন উইক সেলিব্রেট করলে কেমন হয়। তবে একটা নির্দিষ্ট বিষয়ের ওপরেই আমি টিফিন উইক করতে চাই। হ্যাঁ, বিষয়টা একটু ডেসক্রাইব করি। পাস্তা আমাদের সকলেরই পছন্দের, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো ভীষণ ভালোবাসে, বেশিরভাগ বাচ্চারাই পাস্তা খেতে। তো ভাবছি পাস্তার ওপরে 6-7টা রেসিপি শেয়ার করলে কেমন হয়, আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর একটা বিষয় ভাবছি, আপনারা বহুজন বহু সময়ে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন আমি যে টি শার্টগুলো পরি বা যে ট্রাউজারগুলো পরি সেগুলো কোথা থেকে নিই বা তার লিঙ্ক কী। বেশিরভাগ টি শার্টই আমার বেশ পুরনো, মানে ভালো লাগলে কিনি, তখন একটু তোলা তোলা করে পরি, তারপরে সেগুলো ঘরে পরে নিই। তো ভাবছি সেই ঘরে পরা টি শার্টের যদি একটা হল ভিডিও করা যায়, যদি সেই লিঙ্কগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি আমি কতগুলো টি শার্ট অলরেডি অর্ডার করেই দিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো হয়ে গেল, এখন কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি। এটা আমার হ্যাবিট যে যখনই আমি কিছু করি সাথে সাথে সেই জায়গাটা ক্লিন করে নিই, নাহলে যেন মানসিক শান্তি পাই না। যাই হোক, মামনিবাবুর খাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ। আজকে আমরা প্ল্যান করেছি ক্যান্ডেল লাইট ডিনার করব। তো ক্যান্ডেল তো নেই, এই যে ছোট্ট টেবিল ল্যাম্পটা রয়েছে এটাকেই জেলে সেই ক্যান্ডেলের কাজ করার মতন, মানে একটা ঢিমি আলো থাকবে আর সেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। আজকের মেনুতে তো আপনারা জানেন যা রান্না করেছি দুপুরে সেগুলো লেফট ওভার রয়েই গেছে, তো তরকারি ফেলে দেওয়ার কোনো মানেই হয় না। আর পনির যেটা করেছিলাম, মানে মাটার পনির রেসিপিটা আমি অন্যদিন একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দেবো, সেটা দিয়ে কিন্তু রুটি খেতে দুর্দান্ত লাগে। তো তাই রয়েছে। আর ত্রিদীপ মিষ্টি খেতে খুব ভালোবাসে, উত্তম আর ত্রিদীপ বেরিয়েছিল, ওরা গরম গরম সেই ক্ষীরের পুর ভরার রসগোল্লা নিয়ে এসেছে, তাই দিয়ে আমাদের রাতটা একেবারে জমে যাবে। 4টে খাবে না, আমি একটু খেয়ে নিই, তারপর আমি খেবো। দিও না দিদি, দিও না, নষ্ট হয়ে যাবে না দিদি, দিও না, দিও না। কোনো নষ্ট হবে না, দাদা আছে তো, 4টে খাবে। আরে 4টে দিও না, আমি পরে খাবো, এত করে দিও না, খাবো আমি। ঠিক আছে, আমি মিষ্টি খেতে ভালোবাসি। ক্ষীরের পুর ভরা রসগোল্লার দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। বাতকুল্লা স্টেশন থেকে নেমে বাতকুল্লা রেলবাজারে যেদিকে স্কুলটা রয়েছে সেদিকে যদি চলে আসেন, মানে কলকাতার দিকে মুখ করে ডান হাতের দিকে যে রেলবাজার পড়ছে সেদিকে যদি চলে আসেন, সেখানে মহামায়া মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, সেখানেই পাওয়া যায় ক্ষীরের পুর ভরা রসগোল্লা।
10 টাকা করে পিস নেয়, দুর্দান্ত খেতে হয়। এই ব্লগে আমি আরও একটি কথা শেয়ার করতে চাই। সচরাচর কারোর কমেন্ট নিয়ে ব্লগে আমি খুব একটা কিছু বলি না, কিন্তু একটি বিষয় আমার ভীষণই খারাপ লেগেছে। একজন খুব বাজেভাবে আমাকে সে আক্রমণ করার মতন, যে চাকরি করেও আনপেইড লেবারের কাজ কেন আমি করব বাড়িতে। আর সত্যি কথা বলতে আনপেড লেবার যদি বলি তাহলে আমরা সকলেই আনপেড লেবার। কিছু না কিছু কাজ আমরা নিজেদেরটুকু তো নিজেরা করেই থাকি, যতই আমাদের হেল্পিং হ্যান্ড থাকুক আর না থাকুক। আর আমি যে কাজগুলো করি আমি খুশি হয়ে করি, আর আমি একা করি না, আমাদের বাড়ির তাহলে সকলেই আনপেড লেবার, প্রত্যেকেই কিছু না কিছু কাজ করে থাকে আর ভালোবেসেই করে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।